পূর্বাচলের মাটির ঘটনা আপনি মাটির আসলে তদন্ত হ্যাঁ করছেন, lead দিচ্ছেন। পূর্বাচলের মাটির তো ঘটনা আপনারা কম বেশি সবাই জানেনই। তো সেটা নিয়ে একটা আমাদের তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি আমরা দীর্ঘ 2 সপ্তাহ থেকে কাজ করেছি। কাজ করে যেটা বিয়ে হয়েছে, আগে মাটিগুলি ছড়ানো ছিটানো ছিল, তো যার জন্য বিভিন্নভাবে এক একজন মাটির হিসাব এক একভাবে করতো। কেউ বলতো 8,000, কেউ বলতো 6,000, কেউ বলে না 12,000। আসলে আমাদের মাটির জন্য অর্ডার করা হয়েছিল 20,000 সিএফটি মাটির, ঘনফুট মাটির জন্য। তো আমরা এটা কি করলাম, এবার যেহেতু মাটি ছড়ানো ছিটানো আছে, আমরা এক্সকেভেটর এনে সবগুলো মাটিকে আমরা একত্র করলাম একটা ইউনিফর্ম করে, তারপরে মাপলাম। মাপার পরে দেখলাম যে মানে মাটি যখন আপনি একটা কম্প্যাক্ট মাটিকে যখন আপনি নিয়ে করবেন, তখন মাটিটা ফ্লাপি হয়ে যায়। ফ্লাপি হয়ে গেলে মাটিটা উঁচা হয়ে থাকে। এই উঁচা মাটি আমরা 20,000 সিএফটির উঁচা মাটি মাপার পরে আমরা 8,200 কত সিএফটি পেলাম, যেটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আমরা কোএফিসিয়েন্ট দিয়ে আমরা কনভার্ট করি, তাহলে এটা 6,500 বা 6,700 এরকম কিছু একটা আসে। তো আমি ধরে নিলাম 8,000 সিএফটি মাটি, ফ্লাপিটাই ধরলাম। তো সেটা ধরলেও প্রায় 22 লক্ষ টাকার আমাদের এখানে মাটির অনিয়ম হয়েছে। মানে 20,000 সিএফটি মাটি দেওয়ার পরিবর্তে 8,000 সিএফটি মাটি দিয়ে 20,000 সিএফটি মাটির জন্য বিল করে নিয়ে গেছে। এবং কোথায় অনিয়মটা হয়েছে এটা কি পুরোপুরি আসবে সামনে বা বেরোবে কিনা? অবশ্যই আসবে। এটা আমরা প্রায় শেষ করে ফেলেছি। মানে কি, ধরেন অতি শীঘ্রই আমরা তাদের আমি ব্যক্তিগতভাবে এখন এই মুহূর্তে আমি ইয়েটা প্রকাশ করতে চাচ্ছি না। এই কারণে প্রকাশ করতে চাচ্ছি না যে এইখানে আমরা তাদেরকে যাদের নাম এসছে, যাদের সংশ্লিষ্টতা এসছে, তাদেরকে আমরা একটা নোটিশ দিচ্ছি, শোকজ করছি।